তিনটি দুর্নীতি মামলায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন। কেন হঠাৎ এই আবেদন? ট্রাম্পের চাপের পরেই কি এই সিদ্ধান্ত? ইসরায়েলের রাজনীতিতে এর জাতীয় ও আইনি গুরুত্ব কি, দেখব আজকের বিশ্লেষণে। গত 5 বছর ধরে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের 3টি পৃথক দুর্নীতি মামলায় বিচারের সম্মুখীন ছিলেন নেতানিয়াহু। তিনি প্রেসিডেন্ট হারজগের কাছে এই ক্ষমা চেয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, এই অনুরোধের জাতীয় ও আইনি গুরুত্ব বিবেচনা করে তারা বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেয়ার পরই সিদ্ধান্ত দেবেন। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কূটনৈতিক চাপ। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তিনি বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত দেখতে পারতেন, তবে জাতীয় স্বার্থ অন্যথা দাবি করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে উপহার গ্রহণের বদলে বিশেষ সুবিধা দেওয়া, একটি পত্রিকার প্রচার বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ইতিবাচক সংবাদ কাভারেজ চাওয়া এবং একটি টেলিকম কোম্পানির মালিককে নিয়ন্ত্রক সুবিধা দেওয়া। নেতানিয়াহু এই অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষের উইচ হান্ট হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলের বেসিক ল অনুযায়ী প্রেসিডেন্ট জনস্বার্থ বা বিশেষ পরিস্থিতিতে দণ্ড ঘোষণার আগেও ক্ষমা দিতে পারেন। ডানপন্থীরা ক্ষমার পক্ষে থাকলেও বাম ঘরানার নাগরিকেরা এটিকে দেশের শক্তিশালী বিচার ব্যবস্থা থেকে পিছিয়ে যাওয়া হিসেবে দেখছেন। 2023 সালে বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ এই শঙ্কারই প্রতিফলন ছিল। নেতানিয়াহুর এই ক্ষমা চাওয়ার আবেদন কি ইসরায়েলের রাজনীতি ও বিচার ব্যবস্থায় নতুন সংকট তৈরি করবে? প্রেসিডেন্টের সিদ্ধান্ত কি হতে পারে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।